হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। প্রায় আমার অর্ধেক রান্না হয়েই গেছে। ভাত, মাছের তরকারি হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই মেয়েদের একই কাজ, বলো, এই রান্নাঘরে সোজা ঢুকে যাও চোখ মুখ মুছে। যাই হোক, আজকে তোমাদের একটা বিষয় নিয়ে কথা বলবো যে ভোট আসলে দেখবে সব কিছু যেন সব ঠিকঠাক চলে, আর ভোট চলে গেলেই না সব গড়বড় হয়ে যায় সে আগের মতো। আগের বছরে আমাদের কল দিয়েছিল, মানে ভোট আগের বছর না, ভোটের আগে, আগেরবার ভোটের আগে সেই বাড়িতে দৌড়াদৌড়ি করে কি সুন্দর কল দিল। এত স্পিডে জল আসতো জানো না, কলে জল পড়তো, মানে আমাদের কলের যে লক করা খোলার যে এটা ওটা ভেঙে গেছিলো, সে আমরা জল রাখতে পারতাম না। লাস্টে পাইপ আমরা কতটা হাইটে তুলতাম তোমরা জানো না, একতলা ছাদের হাইটে আমরা পাইপটা তুলে রাখতাম, তাও ওখান থেকে ফোয়ারার মতো জল পড়ে সারা বাড়ি ভেসে যেত, এরকম জল পরিস্থিতি ছিল। কিন্তু এখন এত প্রবলেম, মানে ভোট চলে যাওয়ার পরপরই দুদিন পরপর পাইপ ফেটে যায়, সেই পাইপ আর ঠিক হয় না, 1 মাসও জল আসে না আমাদের, প্রায় সময় জলটা কিনেই খেতে হয়। আর রান্নাবান্নার জন্য এখান থেকে ওখান থেকে জলের ব্যবস্থা করতে হয়, জানো তো আমাদের মোটরের ব্যবস্থা নেই, জলের এত সমস্যা। আর এখন 2 দিন 3 দিন 4 দিন এমনকি 7 দিন পরেও জল আসে। আর জল আসলেই জলের নমুনা তোমাদের দেখালাম, কখনো হয়তো ভাগ্যক্রমে খুব কখনো স্পিডে হয়, আর বেশিরভাগই ওরকম, মানে আমার একটা আঙুলের মানে হাইটে বাটি নিয়ে ভরি জল। এই জলের জন্য সকালের প্রত্যেকটা কাজ সবারই অনেক প্রবলেম হয়ে যায়, দেরি হয়ে যায়। আমি তো প্রায় দিনই স্নান করতে দেরি হয়ে যায় জল ভরার জন্য, আর প্রায়শই জল ভরতে পারি না, যেহেতু আমরা জল তুলে সব কাজ, রান্না বান্না, স্নান করা, A to Z সব, পুকুরে জামা কাপড় কাচা, বাসন মাজাটা কাজটা চলে যায় ঠিকই, কিন্তু তোলা জল তো কম লাগে না বলো। এই কারণে প্রচণ্ড পরিমাণে আমাদের অসুবিধা হয়। আর ভোট আসার আগে দেখবে সব জল আবার ঠিকঠাক আসবে, আবার ভোট চলে যাওয়ার পর আবার যায় তাই, এরকম দেখে আসছি আমি। বিয়ের পরেই এই জিনিসটা লক্ষ্য করছি, বিয়ের আগে অতটা জ্ঞান ছিল না এসব বিষয়ে, আর যত দিন যাচ্ছে তত একটু হলেও বুঝছি, সব কিছু দেখছি। আর সকালের সব কিছু তাড়াতাড়ি আজকে আমার রান্না বান্না সব কিছুই হয়ে গেছে। এবার এগুলো সব করতে করতে জল ভরতে ভরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছে খেতে দাও খেতে দাও, তাই ভালো আমিও খাইনি। এবার এই রান্নাটা নামিয়ে একবারে একসাথে খাবারটা নিয়ে দুজন মিলে খেয়ে নেব, মানে আমি ওকে খাইয়ে দেবো। না, সচরাচর আমি ওকে খাইয়ে দিই না, কিন্তু খুব কম, হয়তো আমি গুনে গুনে কয়বার খাইয়েছি জানি না। আজকে বললাম একসাথেই মাখে ভাতটা চলো, বললো হ্যাঁ নিয়ে আসো। যাই হোক, ছেলে বাইরে খেলাধুলা করছে, সেটাই বলছিলাম, মানে দেখবে ভোট আসলেই সব কিছুই সব ঠিকঠাক থাকে, আর ভোট চলে গেলে সব গড়বড়ে। এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো বাস্তব, অতি বাস্তব। যারা এই সব লাইনে জড়িয়ে আছে তারাও জানে এই কথাগুলো কতটা বাস্তব। যাই হোক, আমার সংসারের কাজ হয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু সকাল সকালে একবার রান্না বসিয়ে দিচ্ছিলাম, সকালের খাবার আবার আলাদা করে করিনি, একবারই সব করেছিলাম, করে এবার গ্যাস ট্যাস মুছে স্নান করতে যাব। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। 2-3 দিন ধরে না অনেক রাত পর্যন্ত একটু ফোন ঘাটাঘাটি করছি। এবার হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, যেহেতু একটু ছুটিতে রয়েছে, আমি দুজন মিলে একটু ফোন ঘাটছি অনেক রাত পর্যন্ত, ভিডিও এডিটিং এসব কাজ করছি। এ করতে করতে অনেক রাতে ঘুমাচ্ছি, আর সকালে উঠলে শরীরটা খুব ক্লান্ত লাগছে, আজকে দুপুরে একটু ঘুমাবো। আর চলো, আমার রান্না বান্না এখন প্রায় শেষ। আর তোমরা আমাকে কমেন্ট কেন করো না প্লিজ, আমার ব্লগগুলোতে একটু কমেন্ট করো। হ্যাঁ, আমার কমেন্ট আসে, শর্টসগুলোতে কমেন্ট আছে অনেক, কিন্তু ব্লগে কোনো কমেন্টস আসে না। তোমরা তো দেখো, 2জন দেখো, 4জন দেখো, 5জন দেখো, যারাই দেখো না কেন প্লিজ আমাকে একটু কমেন্ট করো। কমেন্ট করলে কী বলো তো, একটু উৎসাহ বাড়ে। যাই হোক, আমার ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলো যদি বলো, সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, তাই না? আর তোমরা কমেন্ট করলে মনটা একটু আনন্দ লাগে যে না, আমারটা দেখে কারো ভালো লাগছে বা আমার বিষয়ে বলছে, এটাতে আমি কখনোই মানে খারাপ কিছু ভাবি না, আমি কমেন্ট করলে খুব খুশি হই।
আর বলেছিলাম আমি বিকালে একটু ঘুমাবো, ঘুম আর হয়নি, শুয়েই ছিলাম, শুয়ে ওই একই কাজ, ফোনই ঘাটাঘাটি করছিলাম। ছেলেকে একটু পড়াশুনো দেখিয়ে দিলাম, ও পড়তে চলে গেছে। আর আমি একটু বাজারে গেছিলাম, ওখান থেকে একটু মাংস নিয়ে এসছি। আমি একটু দরকারি আমার মায়ের সাথে বাজারে গেছিলাম, ওখান থেকে মাংস নিয়ে এসছি। এখন সেই মাংস আর রুটি, আমার হাজব্যান্ড আমার ছেলের দাবি রুটি করতে হবে। যাই হোক, যেটুকু ভাত আছে আমার শ্বশুরের হয়ে যাবে। আর আমরা 4জন রুটি আর মাংস খাবো। 4জন না, সরি, মাম্মাম আছে 5জন। যাই হোক, মাম্মামও বললো মাম্মাম চলো আমাকে একটু রুটি করব। এবার আমি বললাম হ্যাঁ করো। দেখো কি সুন্দর বেলছে, বেলতে 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 শেপটা চৌকো হয়ে যাবে, সেটা আমি খেয়ালই করিনি, ও অনেকক্ষণ ধরে বেলছে। আমি বলছি ভালো কথা, বেলতে বেলতে দেখি চৌকো হয়ে গেছে। ও খুব আনন্দ আজকে রুটিটা বেলে, ও প্রায় ওর মাকে হেল্প করে দেয়, আটা মেখে দেয়, রুটি করে দেয়, ও আটা খুব সুন্দর মাখে। এবার আমার মোটামুটি রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আগে বাটি করে মাংসটা বেড়ে সবাইকে গরম গরম রুটি আর মাংস দিয়ে একসাথে খেয়ে নেব। এবার মাম্মাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, শাশুড়ি একসাথে খাবো। শ্বশুর এখনও আসেনি, শ্বশুরের খাবারটা ঢেকে রেখে দেবো। প্রতিদিনেরই ব্যাপার, শ্বশুর একটু লেট করেই আসে, কাজ থেকে ফিরে একটু স্টেশনে বন্ধুবান্ধবের সাথে একটু গল্প টল্প করতে যায়, করে একটু লেট করেই আসে। এই কারণে আমাদেরই আগে খাওয়া দাওয়া হয়ে যায়, খুব কমই তাড়াতাড়ি আসে, বাবার সাথে খুব কমই একসাথে খাওয়া দাওয়া হয় একটু। এবার আমার আবার না এই অপরিষ্কার থাকলে খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে। আমার হাজব্যান্ড যে সবসময় চেঁচামেচি করে, ওগুলো থাকে না পরে খাওয়া দাওয়ার পর, আমার খাওয়া দাওয়ার পর এগুলো করতে ইচ্ছা করে না, কখন মনে হয় খাওয়াটা শান্তি করে খেতে পারি না। কাজকর্ম পুরো কমপ্লিট করে তারপরে খেতে বসলে মনে হয় শান্তি, রিল্যাক্স লাগে, মানে খাওয়ার পর যে আর কোনো এক্সট্রা কাজ নেই সেটা দেখলেই ভালো লাগে। আর যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার কোনো কথা যদি কারো কোনো খারাপ লেগে থাকে তার জন্য সরি। আমি কাউকে মিনিং করে কথাগুলো বলিনি, যেটা আমার মনে হয় ব্যক্তিগত পার্সোনালি ভাবনা চিন্তা থেকে কথাগুলো আমি বলি, আর এইগুলো আমি কাউকে মিনিং করে বলি না।